পশ্চিমবঙ্গে শিল্প আনতে মরিয়া নতুন সরকার, সেই মতো বিভিন্ন পদক্ষেপও শুরু হয়েছে। আর এবার সেই বিষয়ে আরও এক সুখবর। রুখাসুখা পুরুলিয়ার মাটিতে শিল্পের নতুন সূর্যোদয়। আগামী 17ই আগস্ট রঘুনাথপুরে ৩,৬০০ কোটি টাকার স্টিল প্রকল্পের শিলান্যাসে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একসময় যে পুরুলিয়ার পরিচয় ছিল রুখাসুখা মাটি, অনুন্নত শিল্পাঞ্চল আর কর্মসংস্থানের অভাব হিসেবে, এবার সেই পুরুলিয়াতেই শিল্পের নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে। রঘুনাথপুরে প্রায় ৩,৬০০ কোটি টাকা বিনিয়োগে একটি অত্যাধুনিক স্টিল নির্মাণ কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি মাসের 17 তারিখ ওই শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের প্রথম গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট হিসেবে এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই জেলায় তৈরি হয়েছে ব্যাপক প্রত্যাশা। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় জমি সমতলীকরণের কাজও শুরু হয়েছে বলে জানা গিয়েছে। রঘুনাথপুর 1 নম্বর ব্লকের দুর্মোট মৌজায় এই শিল্প প্রকল্প গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পে পশ্চিমবঙ্গের শিল্প উন্নয়ন নিগম বা WBIDCর কাছ থেকে প্রায় 148 একর জমি নেওয়ার কথা। শুধু স্টিল কারখানা নয়, এর সঙ্গে আরও কয়েকটি শিল্প ইউনিট গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। বিজেপি বিধায়ক মামনি বাউরি কি বলছেন শুনব। শিল্প হচ্ছে, কর্মসংস্থান হবে, সাধারণ মানুষ এখানে কাজ পাবে। রঘুনাথপুর বিধানসভার শিক্ষিত যুব সমাজ এখানে কাজ পাবে, ছেলেমেয়েরা এখানে কাজ পাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে যেতে হবে না। কারণ আপনারা জানেন যে বিগত সরকারের আমলে শিল্পের নামে, পশ্চিমবঙ্গে শিল্প দেওয়ার নামে শুধু ওনারা ভাওতাবাজি করেছেন এবং মানুষকে ঠকিয়েছেন। কিন্তু আমাদের সরকার, বিজেপির সরকার, শিল্পকে স্থাপনা করার জন্য বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন। তার জন্য সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার কারণ হচ্ছে উনি মুখ্যমন্ত্রী যখন ছিলেন নাই, বিরোধী দল নেতা ছিলেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়, উনি কিন্তু শিল্পের কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গের রুখাসুখা মাটিতে শিল্প আসবে। এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী শিল্পকে নিয়ে বারবার পশ্চিমবঙ্গে যাতে শিল্প আসুক উনিও বারবার বলেছেন এবং নানা রকম প্রকল্প আসছে এবং প্রজেক্ট আসছে। আগামী দিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে বিভিন্ন রকমের আরও প্রকল্প আসবে এবং শিল্প আসবে। কারণ হচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটাই করেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে পুরুলিয়ার শিল্প মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে। শিল্প সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রকল্পের মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 1,600 মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। ফলে শুধু রঘুনাথপুর নয়, আশেপাশের বিস্তীর্ণ এলাকার যুবক যুবতীদের কাছে এই প্রকল্প শুধু আশার আলো হয়ে উঠতে পারে। কি বলছেন স্থানীয় বাসিন্দা শিবদাস চৌধুরী এবং মধু বাউরি, শুনবো তাদের কথা। আইসিস তো গেছে বিজেপি সরকার, হ্যাঁ, এখানে আমাদের প্ল্যান হচ্ছে, পাওয়ার প্ল্যান হচ্ছে, এখানে আমরা পারমানেন্ট জমি জায়গা সব গিয়েছে, কাজ মাছ পাই নাই এই তৃণমূল জমানাতে। আর এখানে যদি আমরা বলছি যে করিব, বহু লোক বলছে এখন অমুক হবাক তমুক হবাক, কিন্তু আমরা যেমন এখানে কাজ পাই, আর কাজ যেমন পাই, একটু আমাদের খাতা কলমে যদি করে দেয় 60 বছরের কাজ, তো আমাদের ভালো হবে। যারা জমি হারা গারা বটে, যারা জমি হারা আছে তাদের তো এখানে পাও না। এই ক্ষেত ধান মান সময় পাচ্ছে, ওদের যাবে 60 বছরের যেমন একটা কাজ যেমন পাই ওরা। আমার না হলে কোনো ব্যাপার নাই। মুখ্যমন্ত্রী তো 17 তারিখ আসছেন, কি আবেদন রাখবেন? মুখ্যমন্ত্রী আমাদের 17 তারিখে আসছে, আমরা শিল্প হতে বলছি, শিল্প হোক, আমাদের শিল্পই চাই। শিল্পের জন্য আমরা লড়েছি, আমি বিজেপি পার্টি করি, সব সময় খাইতেছি, জীবন দিয়ে নিয়েছি, কোনো কিছু আমি করিনি। কিন্তু আমরা বলছি এখানে যেমন আমাদের হয়, এখানে শিল্প হোক, কিন্তু মানুষ যেমন গ্রামে সবাই পায় কাজ মাছ, 60 বছরের কাজ পায়, যাদের জমি হারা আছে যেমন কাজ পায় সবাই। এটা লেখক দিলে
দেখুন, আমরা চাইছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছে, তার জন্য আমাদের স্বাগতম। ব্যাপার হচ্ছে আমরা এখানে গ্রামের লোকাল জমি হারার লোক, আমরা এখানে চাইবো, আমাদের এখানে অনেক বেকার সংস্থা আছে, যাতে আমরা এখানে চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং বাহারে আমরা কাজ করতে যাই। আমাদের গ্রামে পড়াশোনার লোক বেকার অনেক হয়ে আছে, তার জন্য আমরা শিল্প চাইছি। ব্যাপার হচ্ছে এখানে যারা আমরা জমি দিয়েছি, যেমন কাজ আমরা সব ঠিকঠাক পাই। আর মহাশয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করব যে যে কোনো সমস্যার, যেমন আমাদের এখানে যে ভারী ভারী শিল্পগুলো আসবে, আবার যে বিগত দিনে যে শিল্পগুলো আসবে, তার আগামী দিনে যে আসবে, তার জন্য কোনো ব্যবস্থা যেমন নেওয়া হয় গ্রামবাসীর পক্ষ থেকে, আমরা এটাই আশাবাদী করি। ইতিমধ্যেই প্রকল্পের সম্ভাব্য প্রভাব এবং স্থানীয় কর্মসংস্থানের বিষয়টি নিয়ে এলাকায় গণশুনানি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের কাছে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে বলে জানা গিয়েছে। শিল্প সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সমস্ত আইন এবং পরিবেশগত বিধি মেনেই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। শুধু এই নতুন প্রকল্পই নয়, রঘুনাথপুরকে ঘিরে দীর্ঘদিন ধরে বড় শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্যের। সরকারি তথ্য অনুযায়ী WBIDCর উদ্যোগে রঘুনাথপুরে প্রায় 1924 একর জমির ওপরে রঘুনাথপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে উঠেছে। এই শিল্প পার্কে স্টিলের পাশাপাশি পরিবেশগত নিয়ম মেনে বিভিন্ন ধরনের শিল্প গড়ে তোলার সুযোগ রাখা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার দিক থেকে রঘুনাথপুরের অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। সরকারি তথ্য অনুযায়ী শিল্প পার্কটি 5 নম্বর রাজ্য সড়কের সঙ্গে যুক্ত, আশেপাশে রেল যোগাযোগ রয়েছে এবং ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডরও এই শিল্পাঞ্চল থেকে মাত্র 25 কিলোমিটারের মধ্যে রয়েছে। ফলে আগামী দিনে রঘুনাথপুরকে আরও বড় শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই স্টিল প্রকল্প শুধু একটি কারখানা তৈরির উদ্যোগ নয়, বরং পুরুলিয়ার শিল্প এবং কর্মসংস্থানের ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলেই মনে করা হচ্ছে। কি বলছেন স্থানীয় বাসিন্দারা, চলুন শুনে। আইসিস তো গেছে বিজেপি সরকার, হ্যাঁ, এখানে আমাদের প্ল্যান হচ্ছে, পাওয়ার প্ল্যান হচ্ছে, এখানে আমরা পারমানেন্ট জমি জায়গা সব গিয়েছে, কাজ মাছ পাই নাই এই তৃণমূল জমানাতে। আর এখানে যদি আমরা বলছি যে করিব, বহু লোক বলছে এখন অমুক হবাক তমুক হবাক, কিন্তু আমরা যেমন এখানে কাজ পাই। আর কাজ দেখুন, আমরা চাইছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসছে, তার জন্য আমাদের স্বাগতম। ব্যাপার হচ্ছে আমরা এখানে গ্রামের লোকাল জমি হারার লোক, আমরা এখানে চাইবো, আমাদের এখানে অনেক বেকার সংস্থা আছে, যাতে আমরা এখানে চেন্নাই, মুম্বাই, দিল্লি এবং বাহারে আমরা কাজ করতে যাই আমাদের গ্রামে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।